অবশেষে পঞ্চায়েত সমিতির সদস্য পাপিয়া দেবনাথের পাশেই দাঁড়ালেন কোনাবন কাঁঠালতলি গোটা এলাকার জনগণ। শুধু তাই নয়, পঞ্চায়েত সমিতির সদস্য পাপিয়া দেবনাথের বিরুদ্ধে মিথ্যা প্রচার পাশাপাশি নমিতা দাসের পরিবারকে কোনাবন এলাকা থেকে উচ্ছেদ করার দাবি নিয়ে শুক্রবার রাত 9টা থেকে আন্দোলনে নামেন গোটা এলাকার জনগণ। এলাকার জনগণের অভিযোগ, কোনাবন কাঁঠালতলি এলাকায় নমিতা দাসের পরিবার দীর্ঘদিন যাবৎ অবৈধ কুকর্মে লিপ্ত হয়ে আছে। দিনের পর দিন এলাকার পরিবেশ নষ্ট করছে, সমাজকে কলুষিত করছে। আরও অভিযোগ, দীর্ঘদিন যাবৎ নমিতা দাসের অবিবাহিত দেবরের ছেলে হরিদাস দাসের সাথে অবৈধ কুকর্ম জড়িয়ে আছে। তার বিবাহিত মেয়ে এক বাড়ির মধ্যেই। তা নিয়ে এলাকায় কয়েকবার সালিশি সভা হলেও সেই বাড়ি থেকে নমিতা দাসের দেবরের ছেলে হরিদাস দাসকে বিতাড়িত করেনি। শেষ পর্যন্ত এলাকার জনগণ জড়ো হয়ে বৃহস্পতিবার রাত্রিবেলা নমিতা দাসের বাড়িতে গিয়ে হাতে নাতে তার দেবরের ছেলের সাথে তার মেয়েকে পাকড়াও করে। কিন্তু পরবর্তী সময়ে নমিতা দাস নিজেকে বাঁচানোর জন্য লোক দেখানো মধুপুর থানা এবং সংবাদ মাধ্যমের কাছে মিথ্যে অপপ্রচার করে তার বাড়িতে নাকি পঞ্চায়েত সমিতির সদস্য পাপিয়া দেবনাথের নেতৃত্বে হামলা এবং লুটপাট মারধর হয়েছে। এলাকার জনগণের বক্তব্য তা সম্পূর্ণ মিথ্যে। সবচেয়ে আশ্চর্য বিষয় হলো, নমিতা দাসের দেবরের ছেলে হরিদাস দাসের মা ওই দিন এলাকার জনগণের পক্ষে দাঁড়িয়ে তার ছেলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, তার ছেলেকে লোভ দেখিয়ে নমিতা দাস তার মেয়েকে লেলিয়ে দিয়েছে। দীর্ঘদিন যাবৎ তার ছেলেকে বাড়িতে নেওয়ার চেষ্টা করলেও সেই লোভ থেকে আর ফিরে যায়নি। তাই তার ছেলেরও কঠোর শাস্তির দাবি রাখলেন হরিদাস দাসের মা। এদিকে কোনাবন কাঁঠালতলি গোটা এলাকার জনগণ শুক্রবার রাত 9টা থেকে আন্দোলন শুরু করলে তা শেষ হয় রাত 11টা নাগাদ। তাদের বক্তব্য একটাই, এলাকা থেকে নমিতা দাসের পরিবারকে উচ্ছেদ করতে হবে। পরিবারটি এলাকার পরিবেশ নষ্ট করে যাচ্ছে। এলাকার জনগণের আরও অভিযোগ, প্রথমে নমিতা দাসের সাথে তার দেবরের ছেলে হরিদাস দাসের সাথে তার অবৈধ সম্পর্ক ছিল, আর এখন তার বিবাহিত মেয়ের সাথে রয়েছে। এদিকে পঞ্চায়েত সমিতির সদস্য পাপিয়া দেবনাথের কাছে জানতে চাইলে তিনি বলেন, সম্পূর্ণ ঘটনা নাটক সাজিয়েছে তাকে এবং দলকে কালিমা লিপ্ত করার জন্য। নমিতা দাসের পরিবার দীর্ঘদিন যাবৎ অসামাজিক কাজে লিপ্ত হয়ে আছে। এলাকার জনগণ তাকে বারবার জানানোর পরেও তিনি প্রথমে যেতে রাজি হয়নি। রাত্রিবেলা নমিতা দাসের বাড়িতে, পরবর্তী সময়ে এলাকার জনগণ এবং এলাকার স্বার্থে সকলকে নিয়ে নমিতা দাসের বাড়িতে গিয়ে তার মেয়ে এবং তার দেবরের ছেলে হরিদাস দাসকে আটক করে। তিনি আরো বলেন, তার বাড়িতে লুটপাট কিংবা ছিনতাই এমনকি মারধর কোনো ঘটনাই ঘটেনি। তাই তিনিও প্রশাসনের নিকট দাবি রাখেন, সুষ্ঠু তদন্ত করে নমিতা দাসের পরিবারকে কঠোর শাস্তি দেওয়ার পাশাপাশি তার বিরুদ্ধে যে অপপ্রচার কিংবা মিথ্যে ঘটনা সাজিয়েছে তাও তদন্ত করে সেই পরিবারটির শাস্তির ব্যবস্থা করতে। তবে তিনিও দাবি রাখছেন সেই পরিবারটিকে এলাকা থেকে উচ্ছেদ করার। যদিও মধুপুর থানায় উভয় পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। আমি আজকে জানছি। কি জানছেন ঘটনা আপনি? তারা নারী সমিতি সব তারা বাড়িতে গেছে। যার কারণটা কি? যার কারণ তখন এইটা তো আমরা জানি। আমার ফুলা থাকে তারা বাইক 10-12 বছর আমার বাইক জানা। তো এখন কি তারা যে একটা অভিযোগ ছিল নাকি অবৈধ সম্পর্ক রয়েছে ওই মহিলার সাথে, আপনার ছেলে হিসেবে আপনি কি বলবেন? এটা কি অবৈধ সম্পর্ক রয়েছে নাকি না? হয়েছে সম্পর্ক আছে। তো আপনি সম্পর্ক থাকার পর আপনি কোনো ব্যবস্থা নিয়েছেন? না, আমি ফুলারে ডাকছি, বাড়ি যেতেও ডাক দিছি, গেছে না। সেটা কদিন বাইতে আসছিল আমার, এরপর আবার আইসে এই বাইতে। এখন 10-12 বছর ধরে অভ্যাস করে থুয়ে রাখছে নমিতা। কারণটা কি? কি কারণে রাখছে বাড়িতে? কাজ টাজ করে তারা খাওয়াইতেছে। আর কি সম্পর্ক রয়েছে মনে হয় আপনার? সাত সারা গিয়ে একজন ডাকে। কি সম্পর্ক থাকতে পারে আপনার মনে হয়? হিরাইগের ব্যাংকে কোন যা সাত তুই রাখতেছে ফুলারে, আর আমার তো ফুলা রাহন দরকারি। এখন আপনি এলাকা হিসেবে আপনার দাবি কি? আপনার কি কোনো দাবি নাই? যে না মন দেয় না তারা মানে ইয়া করুক, ভাড়াতে তারা ইয়া করে দেয়। নমিতা দাস যদি কইয়া থাকে যে তারা বাড়িতে আমি আক্রমণ করছি, আসলে এটা টোটালি ফলস কথা। তো তারা বাড়ির মধ্যে একটা অবৈধ সম্পর্ক চলতেছে। নমিতা দাসের দেওর আর নমিতা দাসের মেয়ে একটা বিয়ে দিছিল, বিয়ের পরে মেয়েটারে নিয়ে এসে ওইখানে। তো আর নমিতা দাসের হাজব্যান্ডও মারা গেছে। তো এই নিয়ে সমাজের মধ্যে অনেক মহিলারা বা এটা নিয়ে বিচার আচার হয়েছে, অনেক দিনই চলতেছে, বিগত অনেক দিন যাবত চলতেছে। এটা মানে সামাজিক সালিশি সব হয়েছে, কিন্তু তারারে দূর করে দিছে। কিন্তু পরবর্তী সময়ে দেখা যায় কি তারা ওই ছেলেটার নাম হয়েছে হরিদাস দাস, কিছুদিন পর পরে ওইখানে আয়া পড়ে।
আর হের মা বাবাও খুবসে চাইছে হেরে নেওয়ার লিগা, হেরে বাড়িতে নিয়ে রাখতে পারে না। তো নিশ্চয়ই এখানে কোনো একটা রহস্য আছে। তো আমি আমার এলাকার স্বার্থে বা এলাকার মহিলারা সবাই আমার সাথে প্রায় সময় এটা শেয়ার করে যে এমন এমন ব্যাপার, আসলে তো এটার লিগে আমরা সমাজ মানে দূষিত হইতাছে। তো আমরা যদি মহিলারা স্টেপ নেই, এটা আমরা কিছু একটা করতে পারো বা হাতে নাতে ধরতে পারো। তো আপনি কটার সময় গেছেন তারা বাড়িতে আমরা গেছি গতকাল রাত্রে 11টার সময়, 10:30 11টা। রাত্রেবেলা যাওয়ার কারণটা কি? রাত্রেবেলা যাওয়ার কারণ যে আমরা এলাকাবাসী প্লাস আমার কুনাবন এলাকার সবাই জানে যে তারার মধ্যে একটা অবৈধ সম্পর্ক আছে। তো অবৈধ সম্পর্কটা সবাই এটাই জানতেছে যে এক সময়ে মেয়েটার মার সাথে ছিল হরিদাসের অবৈধ সম্পর্ক, কিন্তু ওখানে মেয়েটার মার বয়স হয়েছে, ওখানে মেয়েটারে স্বামীর বাড়িতে না দেওয়ার উদ্দেশ্য এটাই যে মেয়েটা ইহানে থাকুক। তো ওখানে সবাই এটাই ধারণা করতেছে যে মেয়েটার সাথে হরিদাস একটা অবৈধ সম্পর্ক রয়ে গেছে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।